পানির রং দেখেই বোঝা যায় এটা সাধারণ কোনো পাহাড়ি ঝর্ণা নয়। আসলে এটা একটি সেল, যা মাটি ও পাথরের স্রোত। আন্দিজ পর্বত পার হওয়া পর্যটকরা এখানে দ্রুত যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন। তবে ভাগ্য ভালো, তারা কাছে আসা পাথরের স্রোত দেখে সময়মতো প্রতিক্রিয়া জানাতে পেরেছিলেন। এই ভূমিধসটি ঘটেছিল নেপালের বান্দিপুর শহরে। 2024 সালের গ্রীষ্মে একটি টর্নেডো সরাসরি রাশিয়ার একটি বিমানবন্দরের উপর তৈরি হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত $2.4 মিলিয়ন বলে অনুমান করা হয়। মাটি থেকে এই ঝড় আরও ভয়ঙ্কর মনে হয়। শিলাবৃষ্টি গাড়ির মালিকদের জন্য সবচেয়ে খারাপ পরীক্ষা। প্রতিটি বরফের টুকরো শুধু গাড়িকেই নয়, মালিকের পকেটেও আঘাত করে। বাকুতে তীব্র ঠান্ডা খুবই বিরল, তাই স্থানীয় চালকরা বরফাচ্ছন্ন রাস্তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। মনে হয় কারো কাছেই শীতকালীন টায়ার ছিল না। এই দৃশ্যটা এই কোণ থেকে দেখলেও গা শিউরে ওঠে। নৌকায় থাকা মানুষগুলো কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে তা কল্পনা করাও কঠিন। ধ্বংসাত্মক প্রাকৃতিক ঘটনার কথা উঠলে কুয়াশার কথা খুব কম মানুষই ভাবে, কিন্তু তা ভুল। নিউ অরলিন্সের একটি সেতুতে কুয়াশার কারণে খারাপ দৃশ্যমানতা তৈরি হয়, যার ফলে 6টি দুর্ঘটনা ঘটে এবং এতে 4টির বেশি গাড়ি জড়িয়ে পড়ে। গাড়িগুলো ভয়াবহ দেখালেও সৌভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হয়নি। এক ধরনের শখ আছে ঝড়ের পেছনে ছোটা। এই দৃশ্যে এক অভিযাত্রী একটি নতুন টর্নেডোর জন্ম ধারণ করতে পেরেছেন। ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ বন্যা দেখলে বোঝাই যায় না এখানে একসময় কি ছিল। প্রকৃতির রাগ অনেক সময় মানুষের কাজের প্রতিক্রিয়া। 2024 সালে মিয়ানমারে এমনই এক ঘটনা ঘটে। একটি জলাধার যেখানে বর্জ্য রাখা হতো দুর্ঘটনার কারণে ভেঙে যায় এবং এর সবকিছু শক্তিশালী স্রোতে ছড়িয়ে পড়ে। পানির ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে নাবিকদের মতো সচেতন খুব কম মানুষই আছে। ঝড়ের সময় তাদের কী পরিস্থিতির মুখোমুখি হতে হয় তা দেখুন। ইতালির তুরিন শহরের এই ঘটনা দেখে মনে হতে পারে এটা ক্যাপ্টেনের ভুল ছিল, কিন্তু আসলে না। প্রবল স্রোত দুটি নৌকাকে বন্দর থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে একটি সেতুর দিকে ঠেলে দেয়। ইতালির একটি অঞ্চলে ধসের প্রাথমিক লক্ষণ দেখেই শ্রমিকরা দ্রুত সরে যান। কিছুক্ষণের মধ্যেই 350 মিটার পরিমাণ শিলা নিচে ভেঙে পড়ে। নদীর ধারে একটি বাড়ি শুনতে সুন্দর লাগলেও মনে রাখতে হবে একদিন তা নদীর ভেতরের বাড়িতে পরিণত হতে পারে। লাভার স্রোত খুব দ্রুত না হলেও পথে যা পায় সব কিছুই গ্রাস করে। 2018 সালে হাওয়াইয়ে এমন ঘটনা ঘটে যেখানে লাভা আবাসিক এলাকার খুব কাছাকাছি চলে আসে। 2011 সালে ইতালির জেনোয়া শহরের বাসিন্দারা টানা বৃষ্টির কারণে ভূমধ্যসাগরের রোষের মুখোমুখি হন। শহরের বড় অংশ পানিতে ডুবে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বিপুল। দুই সালে ভারতে ভারী বৃষ্টির কারণে অনেক নদী উপচে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে এই প্রাকৃতিক দুর্যোগ পথে থাকা মানুষের বাড়িঘর ধ্বংস করে দেয়।
মেরু অঞ্চলের গবেষকদের কাজ সহজ নয়। এটা শুধু একটি মডিউল থেকে অন্য মডিউলে হাঁটার দৃশ্য। ফ্রান্সের রিভিয়েরায় কান চলচ্চিত্র উৎসবের আগে আবহাওয়া এমন এক চমক দেয়। ডেট্রয়েটে আর্কটিক ঠান্ডা বাতাস পানির লাইনে ফাটল সৃষ্টি করে, ফলে বাইরে রাখা গাড়িগুলো বরফে জমে যায়। দেখতে মনে হয় কেউ বরফ দিয়ে পুরো শহরটা বানিয়েছে, কিন্তু আসলে এগুলোই বাড়ি। প্রচণ্ড বাতাস কাছের হ্রদ থেকে পানি এনে এগুলোকে বরফে ঢেকে দিয়েছে। জাপানের উপকূলে ভূমিকম্পের কারণে ক্যালিফোর্নিয়ায় পানির স্তর প্রায় 1 মিটার বেড়ে যায়। তা ক্ষতির পরিমাণ $26 মিলিয়ন পর্যন্ত পৌঁছায়। এই ভূমিধসের শব্দ এতটাই শক্তিশালী যে তা পাহাড়ি নদীর স্রোতের মতো শোনায়। ভারতের একটি রাজ্যে টানা 3 দিন বৃষ্টি হওয়ার পর একটি সেতু ধসে পড়ে। মানুষজন আগেই বুঝে গিয়েছিল যে সেতুটি টিকবে না। শীতকালে বন্যা আরও ভয়াবহ। পানি শুধু বাড়িঘর ডুবায় না, বরফেও পরিণত করে। 2018 সালে বোস্টনে এমন ঘটনা ঘটে যেখানে অনেক গাড়ি বরফের বিশাল খণ্ডে পরিণত হয়। স্কটল্যান্ডে এই ভয়াবহ রাতে বন্যা ঘটে। কখনো কখনো সমুদ্রকে দূর থেকে উপভোগ করাই ভালো। গাড়িগুলো সমুদ্রপথে কিভাবে পরিবহন করা হয় তা জানলে গ্রাহকরা হয়তো আরও অবাক হয়ে যাবেন। ডেনভারে 2017 সালে ভয়াবহ শিলাবৃষ্টির কারণে জানালাগুলো ভেঙে যায়। কামচাটকার কিজিম্যান আগ্নেয়গিরিতে আরোহণের সময় পর্যটকরা দ্বিতীয়বার জীবন পাওয়ার মতো অভিজ্ঞতার সম্মুখীন হন। হঠাৎই পাথরধস শুরু হয়। Аккуратнее, еще один идет. 2011 সালে সিমেয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দৃশ্য। ক্রেটার থেকে 9 কিলোমিটার দূরে থেকেও ছায়ের মেঘ বিশাল মনে হয়। এর কারণে রেললাইন বন্ধ করতে হয় এবং বিমান চলাচল স্থগিত করা হয়। 2016 সালে উরুগুয়েতে হারিকেন ডোলোরেস আঘাত হানে, যা এখনও দেশটির অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে পরিচিত। ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে বছরে প্রায় 12টি ঝড় হয় এবং টর্নেডোর মৌসুম জুন মাসে। 2014 সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের এই দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি যেন শহরটিকে মুছে ফেলতে চাইছিল। বরফের পুরুত্ব উপেক্ষা করলে শেষ পর্যন্ত গাড়িকে এমনভাবে টেনে তুলতে হয়। প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।